মহালয়ার দিন পিতৃপুরুষদের তর্পণ। কেন এই রীতি পালন করা হয় জানেন? তর্পণ কথাটির অর্থ হল খুশি করা। শ্রীরামচন্দ্র লঙ্কা জয় করার আগে দেবী দুর্গাকে মর্তে আবাহন করেছিলেন। তখন তিনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল দ্বারা অঞ্জলি প্রদান করেছিলেন। পুরাণ অনুযায়ী জীবিত ব্যক্তির পূর্বে ৩ পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন। এই লোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থান করে। পিতৃলোকের শাসক হচ্ছে মৃত্যুর দেবতা যমরাজ। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় অর্থাৎ ঈশ্বরের চরণে ঠাঁই পান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী ৩ প্রজন্মেরই শ্রাদ্ধানুষ্ঠান হয়ে থাকে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। এই সময় পূর্বপুরুষগণ পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন। পুনরায় যখন সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন তারা পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণাদি করতে হয়। মহাভারতের কাহিনীতে বর্ণিত আছে, প্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করে এবং তাকে স্বর্ণ ও রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হয়। কর্ণ ইন্দ্রকে মতান্তরে যমরাজকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র জানান, কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন। তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিন খাদ্য প্রদান করেননি, তাই স্বর্গে তাকে খাদ্য হিসেবে স্বর্ণই প্রদান করা হয়েছে। কর্ণ জানান, তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে অবহিত ছিলেন না, তাই তিনি কখনো খাদ্য প্রদান করেননি। এই কারণে কর্ণকে 16 দিনের জন্য মর্তলোকে গিয়ে পৃথিবীর পুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত।